আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রথম ধাপে ইলেকট্রিক কাজ, ছাদে পাইপ দেওয়ার পর দ্বিতীয় ধাপে ফ্লোরে এসে কিভাবে ড্রয়িং দেখে মেজারমেন্ট করে সুইচ বোর্ড, পাওয়ার, লাইট পয়েন্ট, গিজার পয়েন্ট, ওয়াশিং মেশিন পয়েন্ট, ডিশ ওয়াশার পয়েন্ট, কিভাবে এমকে বক্স বসাতে হয়, কিভাবে পাইপ ফিটিং করতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে কন্টিনিউ করেন এবং স্মার্ট ক্রিয়েটিভ ফেসবুক পেজ ফলো করেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন। আশা করি ভালো কিছু শিখতে পারবেন। ফ্লোরে এসে ড্রয়িংটা হাতে নিয়ে মেজারমেন্ট করব, ফ্লোর থেকে কতটুকু উচ্চতায়, ওয়াল থেকে কতটুকু ভিতরে সুইচ বোর্ড হবে, ফ্লোর থেকে কতটুকু উচ্চতায় পাওয়ার হবে, এইগুলা ভালোভাবে মেজারমেন্ট করে চক পেন্সিল দিয়ে দাগ দিয়ে তারপর সুইচ বোর্ডের লেভেলগুলা এক লেভেলে রাখতে হবে। যেরকম প্রথমে একটা মেজারমেন্ট নিতে হবে ড্রয়িং অনুযায়ী, নিয়ে তারপর ওয়াটার লেভেল পাইপ দিয়ে একদম এক মাপে ওয়াটার লেভেল করে সুইচ বোর্ডগুলো বসাতে হবে, পাওয়ারগুলো বসাতে হবে। প্রথমে তো চক পেন্সিল দিয়ে দাগ দিয়ে তারপর গ্রাইডিং মেশিন দিয়ে ভালোভাবে ওয়ালগুলো পুষিয়ে, যে আপনারা দেখতে পাচ্ছেন, ভালোভাবে ওয়ালগুলো পুষিয়ে হাতুর ছানা দিয়ে ভালোভাবে বোর্ডের মেজারমেন্ট অনুযায়ী, বোর্ড যদি 3 গ্যাং হয় তাহলে 10 ইঞ্চি, 2 গ্যাং হলে 7 ইঞ্চি, 1 গ্যাং হলে তো 4x4 হইলেই হয়, বা 3.5x3 হইলেই হয়। তো তারপর সিমেন্ট বালু দিয়ে মশলা যে গ্রুপটা কাটবো সেই গ্রুপের ভিতর দিয়ে মেজারমেন্ট অনুযায়ী সুইচ বোর্ডগুলো বসাইতে হবে। তো বসানোর পর এই যে দেখতে পাচ্ছেন হাতে স্পিরিট লেভেল, এটাকে স্পিরিট লেভেল বলে, এটা দিয়ে লেভেল করে এটার মাঝখানে পানি আছে সেটা আপনার হাতে নিয়ে দেখতে পাবেন। একদম যদি স্পিরিট লেভেলটা সোজা থাকে তাহলে পানিটা মাঝখানে থাকবে। তো এতে করে আমাদের লেভেল করাটা অনেক সহজ হয়ে যায় এবং দ্রুত করা যায়। তারপর সুইচ বোর্ডগুলা বসিয়ে সুন্দরভাবে মেজারমেন্ট করে আমাদের যে ছাদে যে অনুযায়ী পাইপ দিয়েছিলাম সেই অনুযায়ী সুইচ বোর্ডের ভিতর কয়েকটা পাইপ নামবে সেই অনুযায়ী গ্রুপ কাটিং করে তারপর পাইপ দিয়ে, যদি 4-5টা পাইপ হয় তাহলে ওয়্যার ম্যাক্স দিয়ে রাজমিস্ত্রির প্লাস্টারের জন্য অপেক্ষা করব। তারপর আমাদের পরবর্তী ধাপের কাজ শুরু হবে তার টানার পর চুনা 1 কোট রঙের মারার পর আমরা সুইচ সকেট লাগাবো। তো এইভাবে আমরা ইলেকট্রিক কাজ করে থাকি। আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। যদি আপনাদের কাছ থেকে ভালোবাসা ফিডব্যাক পাই তাহলে আরও ভালোভাবে আপনাদেরকে দেখাইতে পারবো। একজন ইলেকট্রিক মিস্ত্রি হতে হলে অনেক পরিশ্রম করতে হয়, গায়ের সাদা চামড়া কালো করে ইলেকট্রিক মিস্ত্রি হতে হয়। একজন ইলেকট্রিক মিস্ত্রির মাথায় অনেক ক্রিয়েটিভ জ্ঞান থাকে, অনেক সময় স্মার্টনেসের সাথে অনেক ক্রিয়েটিভ কাজ করতে হয়। তো আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। স্মার্ট ক্রিয়েটিভ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগতম। অনেক অনেক দোয়া রইল যাতে আপনারা আপনাদের জীবন যুদ্ধে সফল হতে পারেন। ধন্যবাদ।